নমস্কার, আমি সুবীর। এবার আমি সস্ত্রীক এসেছি ইজিপ্টের লাক্সার শহরে। এখানে নীল নদের পাড়ে বেলুন চড়ে দেখব লাক্সারের দৃশ্য। লাক্সারের ঐতিহ্য সাংঘাতিক। এটাই ছিল প্রাচীন মিশরের রাজধানী থিবস। প্রায় ৩,৫০০ বছর আগে বিখ্যাত ফারাও আমেনহোটেপ III, তারপর রামসেস II, রানী হাতশেপসুত গোটা মিশরকে কন্ট্রোল করেছে এই থিবস থেকে। আমরা ২৪ জনের গ্রুপ। প্রথম দিন দেখে নিলাম বিখ্যাত কারনাক টেম্পল। এটা পৃথিবীর সবচেয়ে বড় টেম্পল কমপ্লেক্স। তারপর সন্ধে নামলে গেলাম আলোকিত লাক্সার টেম্পলে। সেটাও অপূর্ব। দুটো টেম্পলই নাইলের ইস্টার্ন ব্যাংকে। আমরা কিন্তু নাইলের ওয়েস্টার্ন ব্যাংকেও আসবো কাল ভোরবেলা বেলুন রাইড নিতে। ওয়েস্টার্ন ব্যাংকে আছে ভ্যালি অফ কিংস, কুইন হাতশেপসুত টেম্পল, আরো অনেক দ্রষ্টব্য। পরদিন আমরা এই শীতে হোটেল থেকে ভোর ৪টেয় বেরিয়েছি। প্রথমে নৌকোতে নদী পার হয়ে নাইলের পশ্চিম তীরে আসা। সেখান থেকে কয়েকটা মোটর ভ্যানে পৌঁছলাম আমাদের বেলুন রাইড পয়েন্টে। দেখি বেলুনগুলো পাশাপাশি ফোলানো হচ্ছে। ছোটবেলা থেকে মুখ দিয়ে বেলুন ফুলিয়ে মুখে ব্যথা হয়ে গেছে। এখানে প্রথমে এই নাইলনের বেলুনে একটা জোরালো ফ্যান দিয়ে ঠান্ডা হাওয়া ভরে ফুলিয়ে নেওয়া হয়েছে। তখন বেলুন আধ শোয়া। এবার প্রোপেন গ্যাস বার্নার দিয়ে গরম হাওয়া দিলে বেলুনটা হালকা হয়ে ক্রমশ সোজা হয়ে দাঁড়াবে। আপনাকে আমি বারণ করছি বেলুনের কাছে যেতে। হাওয়ায় যদি উড়ে বেলুনের ভেতরে ঢুকে যায়। বেলুনের নিচের খোলা মুখের কাছে একটা লাল রিং আছে। সেটা নোমেক্সের রিং। এটা হিট রেজিস্ট্যান্ট, যাতে বার্নারের এই আগুন সেটাকে এফেক্ট না করে। এক একটা বেলুন ভীষণ রঙিন, ঠিক রূপকথার মতো। এই রঙিন বেলুন রাজপুত্র রাজকন্যাকে বেশ মানায়। কিন্তু আমাদের গ্রুপে সবাই তো 50-এর ওপরে। হাঁটুর ব্যথা, পেটের অম্বল, পাকা চুল না থাকলে কি হবে? মনে মনে সবাই ভীষণ কিশোর। একজন তো বেলুন ছাড়াই শূন্যে ভাসছে। এবার বেলুনের গায়ে ঝোলানো বেতের বোনা ঝুড়িতে আমরা গিয়ে উঠেছি। ব্যাস, বার্নার কন্ট্রোল করে বেলুনটাকে ভাসিয়ে তুলবে এবার বেলুনের পাইলট। আমার অবশ্য মনে ভয়, যদি চিল ঠুকরে বেলুন ফুটো করে দেয়, যদি হঠাৎ ঝড় ওঠে, কি হবে? যাই হোক, এবার আমাদের বেলুন উঠতে শুরু করেছে। কি মজা! বেলুনের মাথায় একটা ফুটো আছে যেটা পাইলট খোলা বন্ধ করতে পারে। সেটা বন্ধ থাকলে বেলুন ভাসে, খুলে দিলে বেলুন নেমে আসে। বার্নার অন অফ করার আওয়াজ মাঝে মধ্যে শোনা যাচ্ছে। সামনের বেলুনের নাম সিনবাদ। একটু সরে যান রে ভাই, আমরা দূরের পাহাড়টা একটু ভালো করে দেখি। এবার দেখা গেল মরুভূমিতে পাহাড়ের সারি, আর পাহাড়ের কোলে রানী হাতশেপসুতের টেম্পল। তার ব্যাকড্রপের পাহাড়গুলো দেখুন, ভীষণ অদ্ভুত। এটা মিশরের অন্য টেম্পলগুলোর থেকে বেশ আলাদা। পরে আমরা বিকেলে অনেক কাছ থেকে দেখেছি। এই ছবিটা সেখানকার। এই জায়গাটা বেলুন থেকে পশ্চিমে, যেখানে বালি আর পাহাড়। এবার ক্যামেরাটা পূর্ব দিকে ঘোরাতে দৃশ্য বদল হয়ে গেল, কেননা পূর্ব দিকে নাইল রিভার। তার তীর ধরে সবুজ ক্ষেত আর গাছপালা। মরুভূমিতে এই গাছপালা সম্ভব হয়েছে নদীর জলে। বর্ষায় কুল ছাপিয়ে ওঠে সেই জল।
সূর্য উঠি উঠি করছে, গোটা দিগন্ত লাল। একটু একটু করে সূর্যটা বেরিয়ে আসছে। এত সুন্দর সূর্যোদয় কবে দেখেছি মনে পড়ে না। মুগ্ধ চোখে সবাই দেখছি। আকাশে এখন প্রায় ৩০-৩৫টা বেলুন, যেন ফারাওয়ের বার্থডে সেলিব্রেশন চলছে। প্রায় ১ ঘন্টা রাইডের পর বেলুন ল্যান্ড করার মুখে। তখন দেখছি বিখ্যাত এই জোড়া মূর্তি, আমেনহোটেপ ৩ এর মূর্তি, যেটা ইতিহাস কলোসাই অফ মেমনন নাম দিয়েছে। বেলুন তো গাড়ির মতো ডান বা করা যায় না, ওপরে নিচে করা যায়। সেটা কোথায় নামবে তা অনেকটাই হাওয়ার গতির উপর নির্ভর করে। আমরা একটা সবুজ ক্ষেতের উপরে নামবো মনে হচ্ছে। শক্ত করে রেলিং ধরে আছি, বেশ একটা ঝাঁকুনি দিয়ে তবে দাঁড়ালো। আর ভয় পাওয়ার কিছু নেই। বিকেলে আমরা গাড়িতে ভ্যালি অফ কিংস দেখতে গেলাম। এখানে গুপ্ত সুড়ঙ্গ কেটে ফারাওরা তাদের এক একটা টুম্ব তৈরি করেছে। প্রায় ৬৫টা এরকম টুম্ব আবিষ্কার হয়েছে এ পর্যন্ত। এখন বিখ্যাত সোনায় মোড়া তুতেনখামেনের মমি, সেটাও এখানেই পাওয়া গিয়েছিল। সেটা এখন কায়রো মিউজিয়ামে। প্রতিটা সুড়ঙ্গ খুব রঙিন দেয়ালচিত্র আর দেয়াল লিখন দিয়ে ভরা, হিয়েরোগ্লিফে লেখা। লাক্সার শহরের পর আমরা পরের এপিসোডে নাইল ক্রুজের কথা বলবো। সেটা ভীষণ ইন্টারেস্টিং। ভালো থাকবেন। দেখতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নীল নদের বুকে।